হ্যালো বন্ধুরা, আমার মতো বলে কি তোমাদের অনেক স্বাগত, অনেক আন্তরিকতা ভালোবাসা জানাই। এখন ঘড়িতে 11টার মতো বাজে চললো। আমি দেখুন সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি, খেয়ে পরে মুখটা ধুয়ে পরে ঠাকুরের কাজা করে চা বিস্কুট খেয়ে নিয়েছি। এখন এখানে খাবারটা মুড়ি টুড়ি খাইনি, এই খাবো সবজিটা কেটে নিয়ে। হ্যাঁ, এই সবজি কাটতে বসেছি। তো তোমাদেরকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। তা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখো কী করি আমি। বাড়ির সবারই শরীরটা খুব একটা ভালো নেই। মেয়েটা তো কোনো কিছু খাচ্ছেই না, মেয়েটা প্রচণ্ড শরীর খারাপ, কালকে কিছু খাচ্ছে না। সারাদিন বিকেলে একটা রুটি খেয়েছে, বিকেলে তো কিছু খাইনি। আজও সারাদিন কিছু খাইনি। কী করবো, কোনো কিছু ভালো লাগছে না। এখনও পর্যন্ত কিছু খাইনি, দেখি দুপুরে ভাতটা খাই কিনা। সেটা মনে হয় খাবে না আশা করি। অন্য খেতে চাইছে না, জোর জোর করে কি খাওয়ানো যায়। আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, জ্বর ছিল সেটা এখনও ঠান্ডাটা যায়নি। হ্যাঁ, বাড়ির সবারই প্রত্যেকের শরীর খারাপ। এই দেখুন সবজি কাটতে বসে গেছি। আজকে এই কুলেখাড়া শাক তরকারি হবে একটা, আর কাঁচা আলু দিয়ে বড়া দিয়ে একটা সবজি হবে। হ্যাঁ, আর আপনার ডাল হবে। খাচ্ছি দেখুন মেয়েদের উপরে কিছু খেলো না, কত বললাম না ম্যাগি বানিয়ে দিচ্ছে, তখন ম্যাগি খাচ্ছে। মেয়ে জ্বরে কিছু খাচ্ছে না, তাই মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম একটু, মুখটা একটু ভালো লাগবে খেতে। কাল থেকে কিছু খাচ্ছে না, অল্প অল্প খাবার খাচ্ছে। কালকে তো একটা রুটি, সারাদিন কিছু খাইনি, রাতে একটা রুটি খেয়েছে। হ্যাঁ দেখুন মুখটা কেমন স্যারা হয়ে গেছে। আর সারাদিন কিছু খাইনি, রাতে একটা রুটি খেয়েছে। আজও সারাদিন কিছু খাইনি। আজ দেখুন বিকেল বিকাল হলো একটা ম্যাগি বানিয়ে দিলাম, যদি মুখটা একটু সারে, খাওয়ার রুচিটা ফেরে, সেই জন্য বানিয়ে দিলাম। খাচ্ছে, কোনো কিছুই বলতে খেতে চাইছে না, জোর করে খাওয়াচ্ছি। দেখুন পুজোর টাইমে শরীর খারাপ হলে বাচ্চাদের কি ভালো লাগে? ভালো লাগে না। কেমন হয়েছে বলো, ম্যাগিটা ভালো হয়েছে? সুন্দর করে বলো। ভালো হয়েছে।